এমন একটা রেসিপি যেটা চাইলে আপনি 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। এই রমজানে ঝটপট কিছু বানাতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুব সহজে বানানো যায় এমন রেসিপি পেলে কার না ভালো লাগে বলুন? আর যদি এটা হয় এতটা মজার তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও হাজির হয়ে গেলাম রমজান স্পেশাল রেসিপি নিয়ে। খুবই সহজ আর সিম্পল ভাবে আজকে রেসিপিটা আমি সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে এই মজাদার রেসিপিটা কিভাবে বানাবেন চলেন দেখে নিই। আজকের রেসিপির জন্য প্রথমেই আমরা একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা ফার্স্টেই রেডি করে রাখলে কাজটা কিন্তু খুবই ইজি হয়ে যায়। এখানে আমি 1/4 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। প্রয়োজন অনুযায়ী একটু একটু পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন হবে না। ঠিক এই পর্যায়ে হলে কিন্তু আপনাদেরকে পানিটা অফ করে দিতে হবে। যাই হোক, আমার এটা কিন্তু তৈরি হয়ে গেল। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এই পেস্ট্রি শিটগুলো নিয়ে নিলাম। এগুলো কিন্তু সুপার শপে ইজিলি আপনারা পেয়ে যাবেন। এটা মাঝ বরাবর কেটে নিচ্ছি, কারণ এটা একটা শিট দিয়ে কিন্তু আমাদের 2টা রোল হবে। খুব বেশি বড় শিট দিয়ে এই নাস্তাটা তৈরি করতে গেলে খুবই লেয়ারযুক্ত হয়ে যাবে, আর এটা ভিতর থেকে ক্রিস্পি হবে না। তাই আপনারা কিন্তু এভাবে মাঝ বরাবর কেটে নেবেন, এতে করে খুবই ক্রিস্পি আর মজাদার নাস্তাগুলা খুবই ইজিলি তৈরি হয়ে যাবে। এখানে দেখুন, আমি কিন্তু রোলগুলা তৈরি করার জন্য এখানে 2টা শিট নিয়ে নিলাম। আপনারা চাইলে একটা দিয়েও করতে পারেন, তবে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই আমি এখানে 2টা শিট নিয়ে নিলাম। আর যে কোনো জিনিস দিয়ে আপনারা এটাকে রোল করে নেবেন। আমি কিন্তু ওভেনের যে শিকটা থাকে ওই শিক দিয়ে কিন্তু এই রোলগুলো ইজিলি করে নিচ্ছি। আপনারা চাইলে পেন্সিল অথবা সাসলিকের কাঠি দিয়েও একই কাজ করে নিতে পারেন। রোল করা হয়ে গেলে লাস্ট পর্যায়ে এসে একটু ব্যাটার লাগিয়ে দিবেন, এতে করে সিল করতে খুবই সহজ হবে। এই ব্যাটারটা লাগানোর কারণে কিন্তু সহজে ছুটে যাবে না। এই যে দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার একটা রোল তৈরি হয়ে গেল। আর এটা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এই যে দেখুন, ভিতর থেকে কত সুন্দর একটা ছিদ্র তৈরি হয়েছে। এভাবেই কিন্তু আমি বাকি সবগুলো তৈরি করে নিলাম। ঝামেলাবিহীন, সহজ আর সিম্পল ভাবে কিন্তু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখতেছেন, তারা যদি রমজানের আর কোনো ইফতার আইটেম দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনার মন মতো রেসিপি অবশ্যই পেয়ে যাবেন। এই যে দেখুন, মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে না? এখন চলেন এটার জন্য একটা ফিলিং তৈরি করে নিই। খুবই সহজ আর সিম্পল হবে ফিলিংটা। প্রথমে 1 কাপ চিকেন আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। এখানে 2টা ডিম অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ লবণ অথবা আপনার স্বাদ অনুযায়ী, আধা চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া। যেহেতু চিকেন দিয়ে এই ফিলিংটা তৈরি হবে সেহেতু কিন্তু এখানে একটু মাংসের মশলা অবশ্যই দিবেন, এতে করে টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। সামান্য পরিমাণ হলুদ দিয়ে এখন এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো। এখানে কিন্তু আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসার পর এটার অবস্থা কিন্তু এরকম। এই যে দেখুন, আপনারটা যদি এরকম লিকুইড না হয় তাহলে কিন্তু আরো একটা ডিম অ্যাড করে দিতে পারেন, অথবা চাইলে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে এই কাজটা খুব ইজিলি করে নিতে পারেন। এখন একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগ রেখে আমি ব্যাটারটা ঢুকিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম পাইপিং ব্যাগ না থাকে তাহলে কিন্তু যে কোনো পলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে অথবা সসের বোতলে ঢুকিয়েও কিন্তু আপনারা একই কাজ করে নিতে পারেন। এভাবে করে নিলে কিন্তু কাজটা খুবই ইজি হয়ে যায়। আর আমার রোলগুলা দেখুন কতটা পারফেক্টলি হয়ে গেছে। এখন এই পাইপিং ব্যাগের মাথাটা আমি একটু ছিদ্র করে নিলাম, যাতে করে খুব সুন্দর করে এটাকে ইজিলি ঢুকিয়ে নিতে পারি। কিভাবে ঢুকাবেন একটু খেয়াল করেন। আপনাকে কিন্তু রোলটাকে সিধা রাখতে হবে, তারপর চাপ দিয়ে ঢুকাতে হবে। একটু টেরা বেঁকা রাখলে এটা কিন্তু একবারে লাস্ট পর্যায় পর্যন্ত ঢুকবে না। এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু পুরোটাই সিল হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি আরো একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা কিন্তু এটাকে এভাবে সিধা করেও ঢুকিয়ে নিতে পারেন, এতে করেও কিন্তু খুব ইজিলি আপনি এই কাজটা সহজেই করে নিতে পারেন। এভাবে ঢুকালে কিন্তু আপনি একটু খেয়াল করলেই দেখবেন রোলগুলোর মধ্যে খুব ইজিলি দেখা যাবে এটা কতটুকু পর্যন্ত ফিল আপ হয়েছে। একে একে কিন্তু আমি সবগুলাই তৈরি করে নিলাম। আর এগুলা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। ভাজার পর কিন্তু এগুলা এতটা মজা হয় কি বলবো। রমজানে কিন্তু আপনার মুডটাই চেঞ্জ হয়ে যাবে এরকম একটা নাস্তা টেবিলের মধ্যে থাকলে। এখন একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে তেলটাকে মিডিয়াম গরম করে একে একে আমি অনেকগুলাই ছেড়ে দিলাম। এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে এগুলাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভেজে নিলে কিন্তু এগুলা কখনোই ক্রিস্পি হবে না। অল্প আঁচে এগুলাকে ধৈর্য সহকারে ক্রিস্পি করে ভেজে নিতে হবে।
এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারেন্ট চলে যাওয়ার কারণে কিন্তু বাকি ভাজাটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তবে এই যে দেখুন ভেজে নেওয়ার পর এটা লুকটাই কিন্তু অন্যরকম, যেটা দেখলে কিন্তু আপনার ক্লান্তি এভাবেই দূর হয়ে যাবে। আমি আশা রাখবো এই রমজানে অবশ্যই একবার হলো আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। ট্রাই করলে একদমই জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা আসলে কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।